কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কৃপায় সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে আমি কি ব্লগে করি, মানে কিভাবে আমি এখানে রান্নাটা করি, রান্নার যোগাযন্ত্র করি, সেটাই আমি আজকে দেখাবো। তো আজকে দেখো, এখানে আমি উনানটা এখানে ইটের উনানে করব। এই যে ইটের উনান, এই দেখো আমি ঘুটে দিয়ে নিয়েছি, গোবরের ঘুটে, এগুলা ঘুটে দিব প্রথমে। ঘুটে দিয়ে এই তো দিয়ে দিলাম, ঘুটে দিলাম দেখো। আর এগুলো একটু যেহেতু বড় বড় আছে, এগুলো আমি একটু ইট দিয়ে যে ভেঙে ভেঙে ছোট করে দেব। ছোট করে দিলাম। ঘুটে প্রতিদিনই দেই, উনানে দিয়ে নিলে ভালো হিটটা থাকে। তারপরে আমি উনুনটা সাজিয়ে নেব। এই দেখো, এটা কাঁঠালের ডাল, খড়িগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। তারপরে এই দেখো ছোট ছোট পাতিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি কাগজ প্লাস্টিক দিয়ে উনানটা ধরিয়ে দেবো। এখন এই পাতিগুলো ভেঙে নিচ্ছি। পাতিগুলো ছোট ছোট করে এই যে ভেঙে রেডি করে রাখছি রান্নার জন্য। এগুলো পাতিগুলো দিয়ে উনান ধরালে ভালো হয়। পাতিগুলো এই যে সব কিছু আগে ভেঙে আমি রেডি করে রাখলাম। প্লাস্টিক আছে, ওখানে কড়ি আছে। তো এখন রান্নার জন্য আমি চাদরটা এখানে পেতে নিয়ে আসবো। এখানে আমি এরকম ভাবে আমার রান্নার চাইলে সব কিছু রেডি করে নিই। আর আমার বসার দেখো, এইটা হলো পেপসির ক্যারেটের উপরে একটা আসন দিয়ে নিয়েছি। আর এখানে এই যে বাসনটা সব নিয়ে এসেছি, জল নিয়ে এসেছি, ডাল নিয়ে এসেছি। এখন আমি সবজিটা নিয়ে আসবো। এই যে সবজিগুলো আমি নিয়ে আসলাম। বন্ধুরা দেখাচ্ছি, এই যে পাশের বাড়ি কাকিমা দিয়েছে, এই যে কচি কচি লাউ ডোগা। লাউ ডোগাটা দেখতে রোগা, কিন্তু খেতে বেশ ভালো হবে, টেস্টি, দেখতে হেভি। নিয়ে আসছি বেগুন। আর কি নিয়ে আসছি, এই যে সয়াবিন নিয়ে আসছি 2 প্যাকেট, আলু কিছুটা ধুয়ে নিয়ে আসছি, টমেটো, এই দেখো মটরশুঁটি, এই তো এতগুলো মটরশুঁটি। তারপরে আছে বিন, এই দেখো বিন। এই যে টমেটো, মশলাপাতি আনবো, কি দোকান থেকে নিয়ে আসছি সেগুলো দেখাবো। এখন আমি আরো খড়িগুলো ভেঙে নেই। এই যে পাতা, এগুলো দিয়ে জলে ভালো। এগুলো যে ভেঙে নিচ্ছি। আজকে যাই নাই শাড়ির কালেকশন করতেও, আজকে যাই নাই বিক্রি করতেও, আজকে যাইনি। এই যে বন্ধুরা, এইটা আমি নিচের থেকে নিয়ে আসছি। এখন এটাকে কাটবো। এই ছাদের নিচের থেকে আমি ছাদে নিয়ে আসছি। এই যে এখন এটা কাটে লাকড়ি বানাবো। মশলাপাতি আর খড়ি কাটে দাও, কড়াইয়ের মধ্যে এখন সার্ফ দিয়ে নিব। হাতা নিয়ে আসলাম, এখন কড়াইটা নিয়ে আসলাম, তার মধ্যে সার্ফ দিয়ে, এই যে সার্ফ দিয়ে নিলাম। সার্ফটা একটু ভিজিয়ে নেব, কড়াইয়ের তলাটাও দিয়ে নেব। দিয়ে নিয়েছি। এখন আমি এটা এখন কেটে নেব। দেখো বন্ধুরা, এই যে এতটা কাটা হয়ে গেছে।
ডগাগুলো কেটে নিই। এগুলো কিন্তু বন্ধুরা জ্বলবে ভালো, এই তো জ্বলবে ভালো। এটা রেডি করে নিলাম। এখন সবজি কেটে নেব। এই যে লাউ ডগা করার জন্য এই যে বেগুন কেটে নিচ্ছি। এই দেখো বেগুনটা কি সুন্দর নরম তুলতুলে বেগুনটা একদম। এই যে এরকম 4 টুকরো করে কেটে জলে দিয়ে দিলাম। এই তো আর একটা কেটে নেব, দুটো লাগবে। এই তো বেগুন আরেকটা কেটে নিচ্ছি। দেখো এই বেগুনটাও কি সুন্দর একদম নরম তুলতুলে একদম সাদা ভেতরে। আলুটা বন্ধুরা এই যে আলুগুলো এরকম করে লাউ ডগা এই যে 4 পিস করে এরকম দেব। এখন লাউ ডগা কেটে নেব। এই তো আজকে আমি রান্নার সময় যা যা করি রান্না করতে সেগুলোই দেখালাম বন্ধুরা। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই তো এখন লাউ ডগাটা কেটে নেব। একদম কচি ডগা, উপরের আঁশটা না ফেলালেও হবে। এই এক পা খুব ব্যথা বন্ধুরা, নামাইতেই পারি না এক পা উঁচু করে এরকম ভাবেই করতে হয়। এই যে লাউ ডগাগুলো কেটে নিচ্ছি, দিচ্ছি সুন্দর করে কেটে। এই যে টাটকা তাজা লাউ শাক দিয়ে আজকে করব রেসিপি, মানে রান্নার চ্যানেলে দেবো আর সোয়াবিন করবো। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই।